বাবা, অবশেষে অনেক কষ্টের ফলে এই সুন্দর তাজা তাজা ঘাসগুলো আমার চোখের সামনে। এবার শুধু একটু খাওয়ার অপেক্ষা। রামু প্রতিদিন অনেক কষ্ট করে পাহাড়ের উপরে চড়ে ঘাস সংগ্রহ করে আনে। সে যখন প্রতিদিনকার মতো তার অনেক কষ্টের সংগ্রহ করা ঘাস খেতে যাবে, ঠিক তখনই দাদা, আমায় কিছু খেতে দেবেন? আমি খুবই ক্ষুধার্ত। আমি জঙ্গলে হারিয়ে গেছি, আমায় একটু খেতে দিন না। না না, এমনভাবে বলো না। আহারে, ছোট্ট বাচ্চার কতই না খিদে পেয়েছে, কিন্তু কি খেতে দিই? আমার কাছে যে এই ঘাস ছাড়া আর কিছুই নেই। আর তুমি তো মনে হয় ঘাস খাও না। ছোট্ট বাঘের এতটাই খিদে পেয়েছিল যে সে মাংস খাওয়ার কথা ভুলে গিয়ে ঘাস খাওয়া শুরু করে দেয়। রামু এই কাণ্ড দেখে আর কিছুই বলে না। সে তার কষ্টে সংগ্রহ করা ঘাস ক্ষুধার্ত বাঘকে খেতে দেয়। আহারে, কতই না খিদে পেয়েছে বেচারা, শেষে কিনা মাংসের বদলে ঘাস খাচ্ছে। আবারও কষ্ট করতে হবে, না হলে খিদেতে কষ্ট পেতে হবে। বাঘ তৃপ্তি ভরে ঘাস খেয়ে রামুকে ধন্যবাদ জানালো। ধন্যবাদ দাদা, আজ তোমার জন্যই আমার ক্ষুধা কিছুটা হলেও মিটলো। কিন্তু তোমার জন্য আনা আমার খুব খারাপ লাগছে। তুমি এবার কি খাবে? তোমার সংগ্রহ করা সমস্ত ঘাস তো আমি খেয়ে নিয়েছি। বাঘ যখন রামুর সাথে কথা বলছে, ঠিক তখনই সেখানে তার মা তাকে খুঁজতে খুঁজতে এসে উপস্থিত হয়। আমার বাচ্চা, তুমি এখানে? তুমি সুরক্ষিত আছো? আমি তোমাকে কত খুঁজেছি। তুমি এমনটা কেন করলে? আজ যদি তোমার কোনো কিছু হয়ে যেত, তাহলে তাহলে আমি কি করতাম বলো? মা, মা, এই দেখো, আমি একদম ঠিকঠাক আছি। আমার কিছুই হয়নি। তুমি শুধু শুধু চিন্তা করো না তো। আমি না তোমার সন্তান, আমাকে দেখে সবাই ভয় পাবে। কে খাওয়ার সাহস দেখাবে বলো? মা বাঘিনী তার সন্তানকে চোখের সামনে দেখে এতটাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল যে রামুকে সবে সে লক্ষ্য করল। এ কে? মা, মা, জানো আজ কি হয়েছে? কি হয়েছে? ছোট্ট বাঘ তার মায়ের কাছে সমস্তটা খুলে বলে। আর বাঘিনী সন্তানের মুখে সমস্ত শুনে ছাগলকে একটি ঘাসের জমি উপহার দেয়। শোনো, তুমি আজ আমার সন্তানের প্রাণ বাঁচিয়ে অনেক বড় উপকার করেছো। আর এই উপকারের ফলস্বরূপ তোমাকে একটি ঘাস ভর্তি জমি উপহার দিচ্ছি, যে জমির উপর শুধুমাত্র তোমার মালিকানা থাকবে। ধন্যবাদ তোমাদের। ছাগল তাদের প্রতি ধন্যবাদ জানালে তারা ওখান থেকে ফিরে যায়। এদিকে ছাগল তো কোনোদিনও এত বড় জমির ঘাসের মালিকানা তো দূরের কথা, ঘাসও চোখে দেখেনি। তাই সে আজ ভীষণ খুশি। ওরে ওরে রামু, কি যে কপাল তোর! কার মুখ দেখেই যে না তুই ঘুম থেকে উঠলি রে! শেষে কি না মস্ত বড় একটি জমির মালিক তুই। সেখানে ভর্তি ভর্তি তাজা তাজা ঘাস আছে, আর তোকে কষ্ট করতেই হবে না। রামু তো এখন ভীষণ আরামে ও আনন্দে জীবনযাপন করতে থাকে। বাকিরা তার এই খুশি সহ্য করতে পারে না। তারা অনেকে অনেক প্ল্যান করছে যে কিভাবে ওর কাছ থেকে জমির মালিকানা হাতানো যায়, কিন্তু না, তারা অবশেষে পেরে আর উঠল না। রামু বেশ টক ঝালের মধ্য দিয়ে দিন পার হচ্ছিল। একদিন হঠাৎই সেই বাঘ ও তার সন্তান এসে উপস্থিত হয়। কি ছাগল ভাই, সমস্ত কিছুই কুশল তো? তোমাকে কেউ কোনো বিরক্ত করছে না তো?
না না, তোমাদের দয়ায় আজ আমি ভীষণ ভালো আছি, কোনো সমস্যা নেই। তা বেশ ভালো, এটাই তো আমরা চাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এলাম। কোনো সমস্যা হলে জানাতে ভুলো না কিন্তু। বাঘিনী ও তার সন্তান রামুর খোঁজ খবর ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে ফিরে যায়। কি যে ভালো এরা, তা বলে বোঝানো যাবে না। জীবনে এটা স্বপ্নের মতো যেন। কোনো বাঘ যে এতটা ভালো হতে পারে তা আমার কল্পনাই ছিল না। রামু মনে মনে তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ। সে তাদের এই উপকার কোনো দিনও ভুলবে না বলে মনে মনে প্রতিজ্ঞা করে। আর এদিকে বাঘ ও তার সন্তান মনে মনে খাওয়ার প্ল্যান ছকতে থাকে। আর এটা সহজ সরল রামু জানতো না। মা, ওই ছাগলটা আমাদের দেওয়া জমি থেকে ঘাস খেয়ে কতই না হৃষ্টপুষ্ট হয়েছে দেখেছো? তাকে এবার খাওয়া যেতেই পারে। বাঘিনীও এই কথায় সহমত হয়। খাবই তো সোনা, আর তার জন্যই তো এত কিছু। চলো তাহলে এতদিনের লক্ষ্য আমাদের পূরণ করা যাক। বাঘিনী ও তার সন্তান রামুকে খাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর ছাগল তো তখন ঘাস খাচ্ছিল। সে তাদের দেখে ভীষণ খুশি হয়। আরে, তোমরা আবারও এসেছো? জানো, তোমরা না খুব ভালো। আর জানো, তোমাদের মতো এমন বাঘ আমি কখনো দেখিনি। তোমাদের এই মহান হৃদয়ের গল্প আমি সবার কাছে কম বেশি সব সময় করেছি। রামু যখন আবারও তাদেরকে ধন্যবাদ জানাতে যাবে, ঠিক তখনই ছোট্ট বাঘ তার উপর আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়ার উপক্রম করে। আর রামু ব্যাপারটা ঠিক বুঝতে পারে না। মা, আমি আর এই ছাগলটার সামনে নিজের লোভ সামলে দাঁড়িয়ে থাকতে পারছি না। চলো না, আক্রমণ করা যাক। অবশেষে রামু কিছুটা হলেও তাদের পরিকল্পনা বুঝতে পারে এবং সে মনে মনে ভীষণ কষ্ট পায়। সে কাঁদতে থাকে। বোকা ছাগল, কাঁদছিস কেন? তুই কি ভেবেছিলিস তোকে আমরা এমনি এমনি জমি দিয়েছি? এইসব বলে যখন সেও ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই ছাগল বলল, আরে বাঘমশাই, ছি ছি ছি, শেষে কিনা সামান্য ছাগলের মাংস খাওয়ার জন্য এত পরিকল্পনা! যে কিনা যাকে শিকার করবে বলে ভাবে তাকে এক থাবায় ঘায়েল করে দেয়, আর সেখানে এত কিছু! ছি ছি ছি, এ আমি ভাবতে পারছি না। ছাগলের মুখে এই কথা শুনে বাঘ যেই একটু অন্যমনস্ক হয়েছে, অমনি দে দৌড়। তাকে আর ধরে কে? বাবা, আমি কি করলাম? আজ তোমার জন্যই খেতে পারলাম না মা। যাও, তোমার সাথে আর আমার কোনো কথা নেই। বাঘ নিজের বোকামোর জন্য নিজের বুদ্ধির উপর কুঠারাঘাত করতে থাকে।